তো বন্ধুরা দেখো সকাল সকাল আকাশটা একদম মেঘলা করে আসছে। তো এটা হচ্ছে অষ্টমী পুজোর পরের দিন, এটা হচ্ছে নবমী পুজোর দিন। তো অষ্টমীর দিনও প্রচুর গরম ছিল, রৌদ্র ছিল অনেক দিন থেকে, একটানা এক সপ্তাহ থেকে রৌদ্র গরম দিচ্ছিল কিন্তু। আর হঠাৎ করেই সকালবেলা আজকে নবমীতে দেখো ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেল, চারিদিকে একদম ঘন কালো মেঘ, দমকা হাওয়া কিন্তু বইছিল। আর সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে দেখে একদম মনটা কিন্তু একদম খুশিতে ভরে গেছে। আর চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখো কত ভালো লাগছে, চারপাশটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর পুরনো বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি এখানটায় কত শিউলি ফুল পড়েছে। সকালে তো পড়েছিল, ঝাড় দিয়েছিলাম, এখানটায় সব চলে গেছে। এখন আবার হাওয়াতে দেখো যা ছিল গাছ থেকে সেগুলো পড়েছে কিন্তু। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রেন্টু দিতে ভুলেই গেছি। তো ওই যে শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই ভালো আছে, সকলের পুজো ভালো কাটুক, সবাই ভালো করে পুজো কাটাও। তো এই যে আমি এখন দুপুরে রান্নাবান্নার জন্য চাল নিচ্ছি। তো বাড়িতে তো অনেক লোকজন আছে, তো আমি 3 কেজি চাল কিন্তু নিয়ে নিলাম। আর এত রান্নাবান্না একা হাতে কীভাবে সামলাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে 3 কেজি চাল একটা বড় গামলাতে নিয়ে নিলাম, চালগুলো ধুবো। আর আমি একটা বাটি নিয়ে যাচ্ছিলাম, মাছ ধুচ্ছিল আমার বড় ননা এসেছে, ওই দিদি মাছ ধুচ্ছিল, তো ওখানটায় নিয়ে যাচ্ছিলাম বাটিটা কিন্তু। আর সকাল সকাল একটুখানি বৃষ্টিও কিন্তু হয়ে গেল। দেখো যে গাছের পাতা টাতা পড়ে একদম একাকার হয়ে গেছে, একদম জোরে দমকা হাওয়া ছেড়ে বৃষ্টিটা আসছিল। তো এখন দুপুরে রান্নার জন্য এই যে সমস্ত রেডি হচ্ছে, দিদি আমাকে মাছগুলো ধুয়ে দিচ্ছিল। আর এখানটায় আছে কাতল মাছ আছে, মাছের তেলও আছে কিন্তু। তো দিদিকে বাটিটা দিলাম, আর ওইদিকে আমি চালটা ধুয়ে ভাতটা কিন্তু বসিয়ে দেবো এখন। আর এদিকে দিদি আমাকে সমস্ত রান্নার জোগাড়গুলো করে দেবে, আর আমি রান্নাগুলো কিন্তু করবো। তারপর কিন্তু চলে আসলাম, দেখো লাল লাল ঝাল ঝাল একদম লঙ্কাগুলো বাটার জন্য। এদিকে মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে, আর এদিকে রান্না বান্নাও কিন্তু প্রচুর রান্না। আর যেহেতু দশমীটা পড়েছিল বৃহস্পতিবারের জন্য, দশমীর দিন খাওয়া হবে না জন্য একদম নবমীর দিনে কিন্তু বাড়িতে একদম নবমী স্পেশাল রান্না বান্না হচ্ছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সমস্ত পাটায় বেটে রান্না হয়েছিল। এদিকে মাছ ছিল 2 কেজির মতো, কাতল মাছ, আর এদিকে মাটন ছিল কিন্তু 2 কেজির মতো। তো এইগুলো পাটায় বেটে রান্না করা বলো, আমার তো একদম 12টা বেজে গিয়েছিল। তো এই যে 14-15 জন লোকের রান্না বান্না কিন্তু একা হাতে এই যে আমি সামলে নিলাম কিভাবে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, তো আমাকে এদিকে তো রেডি করে দিয়েছিল দিদি, তোমাদের তো বললাম, কারণ একা হাতে এতগুলো জিনিস রেডি করে রান্না, এতগুলো লোকের রান্না অনেকটাই দেরি হয়ে যাবে, আরও হিমশিম খেয়ে যাবো আমি। তো দিদি এদিকে রেডি করে দিচ্ছিল, আর আমি এদিকে এক এক করে রান্না করে কিন্তু নামাচ্ছিলাম। আর তোমরা তো জানোই, কম রান্নাই হোক বেশি রান্নাই হোক, আমাদের বাড়িতে তো উনানি রান্না হয়। তো ওইদিকে বাড়িতে সবাই এসেছে, তো রান্না বান্না হচ্ছে। তো চলো। আর এদিকে যতই পুজো পালি থাক, যাই না থাক না কেন, আমাদের কিন্তু সংসারের কাছ থেকে রান্না থেকে কিন্তু কোনো ছুটি নেই কিন্তু। তো আমি তো ওইদিকে অষ্টমী পুজোর ভোগটা তো দিতে যেতে পারিনি, তো ওইদিকে তো মনটা খারাপ আছে। তো ওইদিকে আবার ছিল, গরমও ছিল কিন্তু, প্রচণ্ড গরম ছিল অষ্টমীর দিন। তো এই যে আজকে কিন্তু ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ছিল। তো ঠান্ডা ঠান্ডা ছিল জন্য কিন্তু রান্নাগুলো করতেও বেশ ভালো লাগছিল। এত গরমে কিন্তু এতগুলো মানুষের রান্না, এতগুলো রান্না করতে কিন্তু আমার একদম 12টা বেজে যেত। তো এইদিকে যে দেখো সব রেডি করে নিয়েছি। তো উনানে এখন এক এক করে যে রান্না করে নামাচ্ছি। তো মাছের ঝোল হয়ে গেছে, এই যে দেখো মাছের ঝোল নামিয়ে দিলাম, আলু বাগুন দিয়ে হচ্ছে কাতল মাছের ঝোল। তারপরে রান্না করবো হচ্ছে লাল শাক রান্না করব, আর এদিকে মটন রান্না করব, আর এদিকে মাছের তেল আছে, আবার মাছের তেলে চচ্চড়ি করব। তারপরে এদিকে যে লাল শাকটা করে নিলাম। আর মটন রান্নার আগে কিন্তু অন্য রান্নাগুলো রান্না করবো, কারণ মা তো যেহেতু মাংস খায় না, এর জন্য
এই রান্নাগুলো আগে শেষ করে লাস্টে কিন্তু মাটনটা রান্না করবো। আর ওইদিকে মাটনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, মশলাগুলো কিন্তু তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে। তো ওইদিকে তো দেখা হবে যে লাল শাকটাও প্রায় আমার হয়ে গেছে। আর এই লাল শাক না খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু রসুন দিয়ে লাল শাক রান্না করলে ভাতটা মাখলে এত সুন্দর হয় না, খেতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ির বাচ্চারাও ভীষণ ভালোবাসে। তারপরে যে শাকটাও হয়ে গেছে, তো এইদিকে মাছের তেলের চচ্চড়িটাও হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, মাটনটা বসিয়ে দিয়েছি কিন্তু। আর এই যে দেখো একদম কাঠের উনানে গগ করে চালটা জ্বলছিল, আর এইদিকে যে একদম মানে উনানের মধ্যে রান্না হচ্ছিল, কিন্তু সুন্দর বসিয়ে বসিয়ে রান্নাটা করছিলাম। আর রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল কিন্তু। তো যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো আমি নিজে রান্না করে নিজেই বলছিলাম কিন্তু। সবার কাজেই কিন্তু ছুটি আছে এই পুজো পালিতে, দেখবে অফিস আদালত বলো স্কুল কলেজ সবারই ছুটি আছে, কিন্তু আমাদের বাড়ির বউদের কিন্তু এই রান্নাঘর থেকে একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য কিন্তু ছুটি মেলে না। তো এই যে শ্বশুর বাড়িতে থাকলে যাই হয়ে যাক না কেন, রান্নাঘরের ডিউটি বউদের কিন্তু পালন করতেই হবে। তো এই যে দেখো একদম উনানের আগুনটাও কিন্তু একদম লাল লাল হয়ে আছে, আর এইদিকে মাংসের ঝোলটাও টকবক করছিল। আর এই যে দেখো বাইরেটা একটু শেয়ার করলাম। তো এই যে দেখো গরুগুলো কি সুন্দর দুজন কিন্তু আলিঙ্গন করছিল, দুজন দাঁড়িয়ে। আর এই যে বাকিগুলো এখানটায় আছে, আর চারপাশের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না বেশ ভালো লাগে কিন্তু কাজকর্ম করতে, তো যাই বলো না কেন। তারপরে এই যে দেখো একটুখানি আবার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আজকে হচ্ছে নবমী স্পেশাল রান্না হলো বাড়িতে, কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে এই যে শেয়ার করবো। তো চলো এই যে এখন এটা হয়ে গেছে, তখন এটার মধ্যে গরম মশলা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেবো, তাহলে আমার রান্না বান্না কিন্তু এদিকে কমপ্লিট। আর সমস্ত মশলাই তো পাটাতে বেটে দিয়েছিলাম, শুধু গরম মশলাটাই কিন্তু একটু দিয়েছিলাম। তো গুঁড়ো মশলা এনেছিল, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো এনেছিল, কিন্তু ওগুলো কিন্তু আমি ভালো করে বেটে দিয়েছি, কারণ গুঁড়োগুলো একদম ভালো ছিল না। তো পাটাতে ভালো করে মিহি করে পেস্ট করে তারপরে কিন্তু দিয়েছি। তো মা না করেছিল গুঁড়ো মশলা দিয়ে রান্না করার জন্য, কিন্তু আমি ওগুলোকে বেটে সুন্দর করে দিয়েছিলাম, কেউ কিন্তু বুঝতেই পারিনি যে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছিলাম। তো যে গরম মশলাটা বেটে দিইনি, তো গরম মশলা বেশি দেবো না, যেহেতু ফোড়নেও একটু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা। তো এই যে অল্প একটু গরম মশলা দিয়ে এখন এই যে মাংসটা নামিয়ে নেব। আর এই যে পুজো মানেই, পুজো পালি মানেই কিন্তু বাঙালিদের ভুরি ভোজ খাওয়া দাওয়া, এটা কিন্তু লেগেই থাকে আমাদের প্রতিটা বাঙালির ঘরে ঘরে। কিন্তু এই দুর্গোৎসবে বলো, যে কোনো পুজো পালি বলো, আগে কিন্তু বাঙালিদের খাওয়া দাওয়া, তারপরে যাই হয়ে যাক না কেন। তো এদিকে দেখো আমার আগুনটা বেশি হয়ে গেছে, একটু তোলার চেষ্টা করছিলাম, যেহেতু রান্নাটা হয়ে গেছে, শুধু শুধু বাকি মানে কাঠটা জ্বলে নষ্ট হবে, এর জন্য একটু তোলার চেষ্টা করছিলাম। আর তোমরা তো জানোই মটন রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর অনেকগুলো মটন, কড়াইটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা বড় কড়াই। আর আমাদের বাড়িতে তো হাঁড়ি কড়াই সমস্ত কিছুই বড় বড়। তো যারা পুরনো বন্ধু তারা তো জানো, মাঝে মাঝে যে আমি ভিডিওতে শেয়ার করি কিন্তু। তো এদিকে এখনও দেখো উনানটা কিন্তু একদম লাল হয়ে আছে আগুনে। আর আমাদের বাড়িতে যদি সকাল থেকে একটা মানুষ রান্না করে, সারাদিনে একটু কিন্তু রান্নাঘর থেকে বেরোতে পারবে না, যেহেতু দুজন মানে সকালে একজন দুপুরে একজন করতে পারি, এর জন্যই কিন্তু একটু সময় কিন্তু একজন মানে একটু রেস্ট নেওয়ার সময় থাকে, তা না হলে কিন্তু সারাক্ষণ রান্নাঘরেই থাকতে হবে একজনকে রান্না করলে। তো ওই যে দুপুর সকালে একজন রান্না করেছে, তো সেটা খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, এটা খাওয়া দাওয়া হবে, হতে হতে একদম বিকেল হয়ে যাবে, আবার রাতের জন্য ডিউটি করতে আসতে হবে। তো ওই যে মানে রান্নাঘরটা মানে কি চলতেই থাকে, বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরে কিন্তু কেটে যায়। তো একটু বসে গল্প করবো, পুজোর দিন একটু ঘুরতে যাব, মানে তখন আর মানে সারাদিনে এই কাজগুলো করার পরে না ইচ্ছে করে না যে যাই কোথাও, তখন একটু ঘুরে আসি বা একটু আড্ডা একটু মজা করে আসি, আর ইচ্ছেই করে না কিন্তু। তো এদিকে যে দেখো আমার মাটনের ঝোলটাও হয়ে গেছে। তো মাটনটা একটু ঝোলঝোলি করেছিলাম, যেহেতু অনেকগুলো লোক, তো এর জন্য একটু ঝোলঝোল করা হয়েছিল, দুবেলার জন্য করেছিলাম। তো এই যে ওই পাশে একটা মানে ছোট কিছুতে রাতের জন্য কিন্তু তুলে রাখবো। তো সবজিটা দুবেলার জন্যই করে নিই, রাতে আবার এই রান্নাবান্নার ঝামেলা প্রচণ্ড মানে কষ্ট হয়। তো এর জন্যই মানে রাতে রুটি হোক বা ভাত হোক সেটা একটু পরে করে নেবো। তো এদিকে সবজিটা কিন্তু দুবেলার জন্য একবারে করে নিয়েছি। আর 14-15 জন লোকের রান্না, দুবেলার রান্না একসঙ্গে, বুঝতেই পারো কতগুলো রান্না হয়। তো এই যে দেখো মাটনের ঝোলটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা জানিও। তো
এই যে নবমী স্পেশাল কি কি রান্না হলো চলো শেয়ার করি। এইদিকে যে লাল শাক, তারপর আছে এখানে আছে মাছ ভাজা আছে, তারপরে আছে মাছের ঝোল আছে, আর এদিকে যে লেবু বেটে রেখেছি, আর হচ্ছে এই যে মাটনের ঝোল। তো এই হচ্ছে আজকে নবমী স্পেশাল রান্না বান্না। তো এদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো এই যে রাতের জন্য তরকারি আলাদা করে রেখেছি একটাতে, তো মাছের ঝোলটা আলাদা করে রাখবো না, শুধু মাংসটাই আলাদা করে রেখেছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তাহলে আমার ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।